জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর প্রশ্ন। সর্বপ্রথম সঙ্ঘে আমাদেরকে এই ভাবটাকে পরিপুষ্ট রাখতে হবে, সঙ্ঘে ঠাকুর মহারাজ উপস্থিত আছেন। উড়িষ্যার ভক্তদের মধ্যে একটা ভাব আমার খুবই ভালো লাগে, যে তারা বলেন ঠাকুর অছন্তি। ঠাকুর মানে ঠাকুর আছেন, এই ভাবটা তাদের মধ্যে খুবই পুষ্ট, কিন্তু আমাদের মধ্যে কম দেখা যায়। আচ্ছা, আপনি চিন্তা করুন, যদি আমরা এই কথাটা মেনে নিই, ঠাকুর মহারাজ সাক্ষাৎ উপস্থিত আছেন। ঠাকুর বলেছেন যে 3 জন বা ততোধিক ভক্ত যেখানে সমবেত হয়ে আমার স্তোত্র বন্দনা আহ্বান আদি করে, আমি সেখানে উপস্থিত থাকি। ঠাকুরের কথাটাকে মেনে, আর আমাদের শাস্ত্র বলছে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তরা যেখানে আমার গুণগান করেন, আমি সেখানে উপস্থিত থাকি। আর ঠাকুর মহারাজ উপস্থিত আছেন, এই ভাবটা নিয়ে আমরা যদি স্তোত্র বন্দনাটা করি, স্তোত্র বন্দনার মধ্যে কত মহৎ ভাব আছে, সেই ভাবগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে ফুটে উঠবে। আর সত্যি সত্যি আমরা ঠাকুর ভাবে ভাবিত হয়ে আমরা ঠাকুর স্বরূপ হয়ে যেতে পারবো, যদি সত্যি সত্যি আমরা সঙ্গটা করি। ঠাকুর মহারাজ বলছেন, যদি সত্যি সত্যি সঙ্গ করো, হ্যাঁ, সে প্রেমের প্লাবন বইবে, মানে সেই কৃপার প্লাবন বইবে। সেটা সেই জিনিসটা মানে একটু ঠাকুর ভাবে ভাবিত হতে হবে। যদি ঠাকুর ভাবে সত্যি সত্যি আমরা ভাবিত হই, এই যে ক্ষুদ্র অহংভাব, আমার কথা হলো না, আমার কাজ হলো না, আমাকে বলতে দিল না, আমাকে গান করতে দিল না, আমার এই পথ থাকলো না, আমার এই জিনিসটা আসতেই পারে না। যারা সত্যি সত্যি ভক্ত, ভক্তর লক্ষণ কি? ভক্ত মানে বলছেন তৃণাদপি শুনিচেন তরুণৈব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। তো এইরকম হতে হবে। তৃণাদপি শুনিচেন, ঘাস যে তৃণ, তার থেকেও মানে নিচ হয়ে থাকতে হবে। সবাই পদদলিত করে চলে যায়। তরু, যাকে কাটতে এলেও যে কাটতে আছে তাকেও ছায়া প্রদান করে, এত সহিষ্ণু। আর যে অমানি আর মানদ, অন্যকে মান প্রদান করবে আর নিজে থাকবে অমান, এইরকম হয় যে ভগবানের কীর্তন করবে সেই বাস্তবিক ভক্ত, ঠাকুরের যে ভজন করবে সেই বাস্তবিক ভক্ত। প্রথমে তো আমাদের ভক্তের লক্ষণটা আমাদের মধ্যে আনতে হবে, শরণাগতের লক্ষণটা আনতে হবে। শরণাগত মানে কি? আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনম। ঠাকুর মহারাজ যেটা চান সেটা করতে হবে, বা সেইভাবে ভাবিতে হতে হবে। আর ঠাকুর মহারাজ যেটা চান না, সেই ভাব থেকে বিরত হতে হবে। এই জিনিসটা করলে অবশ্যই আমাদের মধ্যে সেই ভাব হবে, ঠাকুর ভাবে ভাবিত হয়। ঠাকুর মহারাজ বলছেন না, তোমরা মানে ঠাকুরকে চিন্তা করতে করতে ঠাকুর হয়ে যাবা। তো সেই ভাবে ভাবিত হয়ে আমরা ঠাকুর হয়ে যাব। ঠাকুর হয়ে যাওয়া মানে কি? ঠাকুরের স্বরূপ লাভ করা মানে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হওয়া। এইটাই হচ্ছে এই সঙ্গ সাধনা। এই সঙ্গ গুলোকে আমাদেরকে ঠিক ঠিক করতে হবে। যে আত্মপ্রতিষ্ঠার ভাব থাকলে কিন্তু ভক্তের লক্ষণ থাকে না, সেটা একেবারে মানে অন্য জিনিসে চলে যায়। তো এই ভক্তের লক্ষণ মানে অনেক ভক্তের থাকে, কিন্তু কিছু কিছু মানে লোক যারা একটু খানি যে ভাব রাখে, তাদের ও সেই ভক্ত ভাব আনতে হবে, এনে সঙ্গটাকে ঠিক ঠিক ভাবে করতে হবে। করলে ঠাকুর ভাবে ভাবিত হয়, আমরাও ঠাকুর স্বরূপ লাভ করব, মানে আত্মস্বরূপ লাভ করবো। জয় গুরু।